শুনছি আজানের সময় নাকি শয়তান চলে যায়, তাইলে আজানের সময় আমাদের ক্ষতি হয় কেন বলতে পারবেন? চরকিতে রিলিজ হয়েছে নুহা হুমায়ুনের 200 সিরিজের প্রথম গল্প ওয়াক্ত। গল্পটা এক কথায় অসাধারণ। এর আগে চরকিতে আমরা বোয়াল মাছের ঝোল সিরিজটা দেখেছিলাম, যেটা নিয়ে সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু আমি কথা দিতে পারি এই গল্পটা একজনও খারাপ বলতে পারবেন না। আমরা সাধারণত গল্পের শেষে টুইস্ট দেখতে পাই, কিন্তু এই গল্পের মাঝে এমন একটা টুইস্ট রাখা হয়েছে যেটা দেখার পর আপনি নড়ে চড়ে বসতে বাধ্য হবেন। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। 4 বন্ধু দোকানে বসে চা খাচ্ছিল। আলতাফ অপলক দৃষ্টিতে একটা রমণীকে দেখছিল। কায়সার আস্তে করে বলে, সুন্দর আছে কিন্তু, আমি ঠিক ওই রকম একটা বাইক কিনবো। আলতাফ বিরক্ত হয়, বাইক আসলো কোথা থেকে? তখন রাজু বলে, বাইক না। আলতাফের নজর তো অন্যদিকে। জসিম বলে, বেশি ছোট না? কায়সার দুষ্টামি করে বলে, ওর তো আবার কোচি না হলে চলেই না। আলতাফ বলে যে, তোরা কি বলতো, তাকালেই দোষ, খুব অন্যায় করছি। জাহাঙ্গীর বলে, অন্যায় তো করিস নাই, অন্যায় তো করতে যাচ্ছি। তখন সেখানে রাজু আসে এবং খুব গোপনে টেবিলের নিচ দিয়ে সবাইকে একটা করে টাকার বান্ডিল দেয় আর বলে যে কাজ শেষ হলে বাকি টাকা পাওয়া যাবে। এরপর সবাই ক্রিকেট ব্যাট হাতে বেরিয়ে পড়ে। জসিম জিজ্ঞেস করে, আচ্ছা আমরা ওইখানে কি করতে যাচ্ছি? গিয়ে কি শুধু কথাবার্তা বলবো? কায়সার হেসে বলে, ধুর বোকা, এইসব হাতে নিয়ে কি কেউ কথা বলতে যায়? রাজু বলে, পার্টি অফিসে গিয়ে বুঝাইয়া দিয়ে আসবো, এলাকার লিডারকে একটু ভয় দেখাবো আর কি। এরপর সবাই সেখানে যায়। রাত তখন গভীর হয়েছে, আশেপাশে কোনো জনমানব নাই। 5 বন্ধু সেখানে ঢুকে সব ভাঙচুর করে এবং শেষমেশ আগুন ধরিয়ে দিয়ে চলে আসে। কাজটা সফলভাবে শেষ করতে পেরে 5 বন্ধু আনন্দের হাসিতে মেতে ওঠে। ওদিকে সেখান থেকে আগুন পাশের মসজিদে ও আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারদিকে খবরটা ছড়িয়ে যায়। অনেক মানুষ আগুনে দগ্ধ হয়। এদিকে আলতাফরা বাসায় ফিরে বেশ নিশ্চিন্ত মনে ছিল। আলতাফ শুয়ে গান শুনছিল। রাজু এসে আলতাফের কাছ থেকে একটা সিগারেট নেয় এবং বলে যে একটু পর আজান দিবে, গান বন্ধ কর। রাজু চলে যায়। আলতাফ শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ তার মনে হয় দেয়ালের পাশে কেউ উকি দিচ্ছে। আলতাফের মনে হয় রাজু। সে রাজুকে ডেকে জিজ্ঞেস করে, কিরে লাইটার পাইস নাই? আলতাফ আবারও মোবাইল দেখছিল। তখন তার মনে হয় দেয়ালের আড়ালে যেন কেউ আছে। দেয়ালের ওপাশে হঠাৎ একটা ছায়ার মতো কাউকে দেখা যায়। আলতাফ ভয়ে ভয়ে উঠে বসে আর রাজুকে ডেকে বলে, রাজু ফাইজলামি বন্ধ কর। এরপর ঘটে অদ্ভুত এক কাণ্ড। একটা মেয়ে, চুল দিয়ে মুখ ঢাকা, হামাগুড়ি দিয়ে রুমে প্রবেশ করে। আলতাফের তো গলা শুকিয়ে যাওয়া অবস্থা। মেয়েটা রুমে ঢুকে বসে পড়ে আর মুখের সামনে থেকে চুলগুলো সরায়। এবার আলতাফ একটু শান্ত হয়। সেই যে চাই স্টলে মেয়েটাকে দেখেছিল, সেই মেয়েটা। আলতাফ বলে, ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি কি আমাকে ফলো করতেছো? এখানে কিভাবে আসলা? কেউ দেখে নাই তো? আলতাফের ধারণা মেয়েটা তাকে পছন্দ করছে, তাই তার পিছু নিয়ে বাসায় চলে আসছে। আলতাফ মেয়েটাকে বিছানায় ডাক দেয়। মেয়েটা একদম নিশ্চুপ ছিল, তাই সে উঠে মেয়েটার কাছে যায় আর সামনে বসে। দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আলতাফ হাত বাড়ায় মেয়েটার দিকে, তাকে ছুঁয়ে দেখে। আঙুল দিয়ে স্পর্শ করে মেয়েটার ঠোঁট। বন্ধ হয়ে যায় রুমের লাইট। রাজু জোরে জোরে কায়সারের রুমে নক করছিল। কায়সার বেরিয়ে এসে জানতে চায় কি হয়েছে। রাজু বিষণ্ণ মুখে আলতাফের নাম নেয়। কায়সার বুঝতে পারে না কি হয়েছে আলতাফের। 3 জন রুমের দিকে যায়। একটা পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর দেখা যায় চমকে দেওয়ার মতো একটা দৃশ্য। আলতাফ সুইচ বোর্ডে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর পুড়ে কয়লা হয়ে গেছে। জসিম মন খারাপ করে বসেছিল। কায়সার এসে তাকে বলে, আলতাফের টাকাটা হয়তো রাজু নিয়ে নিছে। জসিম বলে যে, এই অবস্থায় তুই টাকার কথা ভাবতেছিস? কায়সার বলে, টাকা তো মারছে রাজু, আমি কি দোষ করলাম? জসিম বলে, আমরা সবাই অন্যায় করছি। রাজু সেখানে আসে। কায়সার তাকে বলে, দোস্ত, আলতাফের টাকাটা তুই মারছস তাই না? রুমে তো টাকা নাই। এ সময় পুলিশ অফিসার এসে জানতে চায় কাল রাতে তারা একসাথে ছিল কিনা। কায়সার বলে তারা 5 জন একসাথেই ছিল, কিন্তু পুলিশের প্রশ্ন হলো আরেকজন কই। তখন কায়সার জানায় জাহাঙ্গীর তাদের সাথে থাকে না, আলাদা বাসায় থাকে। আরেকজন অফিসার এসে বলে তারা ডেড বডি নিয়ে গেছে, কিন্তু পোড়া মাংস তোলা তাদের কাজ না। বাসায় খুন্তি থাকলে
তারা যেন দেয়াল থেকে খুন্তি দিয়ে মাংস তুলে পরিষ্কার করে। স্ক্রিন শিফট হয়। জাহাঙ্গীরের মা মাংস গরম করছিল। রাজু তাকে ফোন করে জানায় আলতাফ ফজর ওয়াক্তে মারা গেছে। জাহাঙ্গীরের মা তাকে খেয়ে নিতে বলে, কিন্তু সে খেতে চায় না। তার মা বলে, অনেকদিন একসাথে খাই না, আজ একসাথে খাই, চল, খেয়ে আমি নামাজ পড়তে বসবো। জাহাঙ্গীর মাকে বলে তার এক বন্ধু নিজ ইচ্ছায় মারা গেছে। মা বলে যে ওইসব ভালো ছেলের কাজ না। তখন টিভি নিউজে বলছিল দুর্বৃত্তদের দেয়া আগুনে নিহত পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন ও শিশুসহ এক পরিবারের 3 জন। মারা যাওয়া মুয়াজ্জিনের ছেলে বলে, আমার আব্বা গত 18 বছর ধইরা এই মসজিদে আজান দিত, কিন্তু সেদিন ফজরের আজান দেওয়ার আগেই আমি এর বিচার চাই, আল্লাহ তাদের বিচার করুক। জাহাঙ্গীর টিভি বন্ধ করে দেয় এবং মাকে বলে, আমরা পাপ করছি আম্মা, খারাপ কাজ করছি, বুঝতেছি না সেজন্যই কি আলতাফ জীবন দিল। মা বলে যে তোর একটা ঘটনা কই বাপ, আমগো পাড়ায় এক ব্যবসায়ী ছিল, তার অনেক টাকা, কিন্তু লোকটা খারাপ ছিল। একদিন সে সিদ্ধান্ত নেয় তার এই কালো টাকা সাদা করার জন্য হজে যাবে। পাড়ার লোকজন শুনে বলে, হজে গেলেই কি সব পাপ ধুয়ে যায়, এতই সোজা? যাই হোক, পরে লোকটা হজে গেছে। সেখানে গিয়ে যখন শয়তানকে পাথর ছুঁড়ে মারা লাগে, ঠিক তখন লোকটা দেখে সব হাজি তার দিকে তাকায় আছে, তারে পাথর ছুঁড়ে মারতেছে। তারপর লোকটা যখন দেশে ফিরে আসে, তখন দেখা যায় তার পুরো শরীর ভর্তি ঘা। মা আরো বলে, আমার কি মনে হয় জানোস বাপ, এইটা ওই লোকের কল্পনা, আসলে সে নিজেই নিজেরে মারছে। জাহাঙ্গীর বুঝতে পারে না। মা বলে, এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়, কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর খুঁড়া চইলা আসে। জাহাঙ্গীর অবাক হয়ে মায়ের কথা শুনছিল। তখন জসিম তাকে ফোন দেয়। জাহাঙ্গীর বলে, পরে কথা কই, মায়ের সাথে ভাত খাই। জসিম একটু অবাক হয়। এই জায়গা আমিও বেশ চমকে গিয়েছিলাম এবং গল্পটা আরো বেশি মনোযোগ দিয়ে দেখেছিলাম। জসিম রাজুকে গিয়ে বলে, জাহাঙ্গীরের কি যেন হইছে, ও নাকি মার সাথে বসে ভাত খাচ্ছে। রাজু বলে যে, কিন্তু আমরা তো 1 মাস আগে ওর মায়ের কুলখানি খেয়ে আসলাম। তখন জোহরের আজান দেয়। জাহাঙ্গীর খেতে খেতে লক্ষ্য করে জানালার কাঁচ ভাঙা। সে মায়ের কাছে জানতে চায় জানালা কেমনে ভাঙছে। মা তাকে থামিয়ে পাতে আরেকটু মাংস দেয় আর চুপচাপ খেতে বলে। জাহাঙ্গীর জানতে চায়, মাছে তো কাটা কেন? মা আদুরে গলায় বলে, আহারে ছোট বাবুটা, কষ্ট কইরা একটু খায় নে, তোর লাইগা কবর খুইরা জানালা ভাঙা আইছে, তোরে খাওয়ানোর লাইগা। এবার জাহাঙ্গীরের গলায় একটা কাটা বিঁধে যায়। মা তাকে সাদা ভাত গিলে খেতে বলে এবং নিজেই উঠে গিয়ে জাহাঙ্গীরের মুখে সাদা ভাত দিয়ে গিলতে বলে। এর মধ্যে রাজুরা সবাই চলে আসে আর দেখতে পায় জাহাঙ্গীর আর বেঁচে নেই। রাজু পুলিশে খবর দিতে চায়, কিন্তু কায়সার এসব ঝামেলায় জড়াতে চায় না। সবাই তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। জসিম নির্বাক হয়ে জাহাঙ্গীরকে দেখছিল। কায়সার ফিরে এসে তাকে টেনে নিয়ে যায়। কায়সার একটা পরামর্শ দেয়, সে একটা হুজুরকে চেনে, মাটির মানুষ, সে সব ঠিক করে দিতে পারবে। রাজু সন্দীপদার স্টুডিওতে যাওয়ার কথা বলে। সেখানে একদম নিরিবিলি, বাইরের কোনো আওয়াজ ঢোকে না। জসিম বলে, অভিশাপ, আমাদের উপর অভিশাপ লাগছে। ফজর গেল, জোহর গেল, বাকি আসর, মাগরিব আর এশা, 5 ওয়াক্ত, আর আমরা 5 জন। আমরা পাপ করছি, যা হচ্ছে উচিত হচ্ছে, আমরা যা করছি সেটা ছড়াচ্ছে, এই দেখা আরো মানুষ পাপ করবে। কায়সার রেগে যায় আর বলে যে, আমরা কি এমন করছি, চোখ কান খুইলা দেখ, সারা দুনিয়ায় পিঁপড়ার মতো মানুষ মরতেছে, ওদের বিচার হয় না কেন? রাজু কায়সারকে থামতে বলে। কায়সার তার উপরেও রেগে যায়, কারণ কাজটা রাজুই আনছিল। ওদিকে দেখা যায় জসিম ধীরে ধীরে ছাদের কিনারায় এগিয়ে যাচ্ছে। রাজু দৌড়ে গিয়ে তাকে থামায়। জসিম বলে, আমি আর পারতেছি না, আমাদের বেঁচে থাকা উচিত না। কায়সার বলে, সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে মারামারি হইতাছে, আমরা কেন মরমু? জসিম বলে, স্কুলে মনে নাই, শয়তানি সবাই করত, কিন্তু শাস্তি দিত আমাদের, আমাদের কান ধইরা দাঁড় করায় রাখতো আর পুরা ক্লাস ঠান্ডা হয়ে যাইত। তখন আমরা উদাহরণ ছিলাম, এখন আমরা পুরো দেশের জন্য উদাহরণ। রাজু কাঁদতে কাঁদতে বলে, দোস্ত এমন করিস না, জাহান্নামে যাবি। জসিম রাজুর কানে আস্তে করে বলে, দোস্ত আমরা জাহান্নামে আছি। একটা ছেলে সিঙ্গারা খাচ্ছিল, সে দোকানদারের কাছে একটু সস চায়। তখনই তার প্লেটে এবং পুরো শরীরে সসের মতো কিছু একটা পড়ে।
ছেলেটা উপরে তাকিয়ে দেখে জসিমের শরীরের সস এসে তাকে ভিজিয়ে দিছে। রাজু আর কায়সার সিএনজি করে যাচ্ছিল। তখন রেডিওতে বলা হচ্ছিল গতকালের আগুনের ঘটনায় নতুন করে আরো 2 জন মারা গেছে। ড্রাইভার বলতে থাকে, মামা জানি না কে এই কাজ করছে, কিন্তু দেখেন তাগো শাস্তি এই দুনিয়াতেই হইব। কায়সার রেগে গিয়ে ড্রাইভারকে ধমক দেয় আর চুপচাপ গাড়ি চালাতে বলে। এরপর 2 জন চলে যায় একজন হুজুরের বাসায়। এরপর তার কাছে সবকিছু খুলে বলে। হুজুর সবকিছু শুনে বলে, বাবা তোমরা মহা পাপ করছো, তোমরা এটা কি করলা? নষ্ট করা শয়তানের কাজ, আমাদের না। কায়সার রেগে বলে, সেটাই তো বলতেছি, আমরা কোনো দোষ করি নাই, শয়তান আমগো দিয়া এইসব করাইছে। রাজু জানতে চায় এখন কি করলে এইখান থেকে মুক্তি পাওয়া যাবে? গরু ছাগল সদগা দিলে হবে? হুজুর বলে, প্রথমত তওবা করো, যদিও তওবা দ্বারা তোমাদের পাপ ক্ষমা হবে কিনা আমি জানি না। তারপর পুলিশের কাছে ফোন দাও, তার কাছে দোষ স্বীকার করো। রাজু ফোন হাতে নেয়। তখন কায়সার ফোন কেড়ে নিয়ে বলে সে এটা করতে পারবে না। কায়সার হুজুরকে বলে, আমগো কি ভূতে ধরছে? শেখাইতে আসছেন আমারে? শিক্ষামূলক ভূত? সব মাইনা নিতাছি, আমরা পাপ করছি সেটাও মানতেছি, আমগো উপর অভিশাপ লাগছে সেটাও মানতেছি, কিন্তু আজানের সময় কেন? শুনছি আজানের সময় নাকি শয়তান চইলা যায়। এ সময় রাজু দারুণ একটা উত্তর দেয়, যে উত্তরগুলো আমরা বাস্তব জীবনে খুঁজে থাকি। রাজু বলে যে আমরাই সেই শয়তান, তাই আজানের সময় চইলা যাইতাছি। কায়সার রাজুকে থামিয়ে বলে, হুজুর আপনি কন, আজানের সময় একজন ভালো মুসলমানের কেন ক্ষতি হবে? তখন হুজুর আস্তে করে বলে, তুই ভালো মুসলমান? তোরে কে বলছে? বলেই সে কায়সারের হাতে কামড় বসিয়ে দেয়। রাজু উঠে এসে কায়সারকে থামানোর চেষ্টা করে। দেখা যায় কায়সার নিজেই নিজের হাতে কামড় দিচ্ছে। তাকে থামানো যায় না, সে দৌড়ে বেরিয়ে যায়। বাইকে উঠে হেলমেটটা হাতে নেয়। তখন হেলমেটটা একটা ধারালো রূপ নেয় এবং তার মাথা আলাদা হয়ে যায়। মসজিদের মাইকে ভেসে আসে মাগরিবের আজান। রাজু প্রাণপণ দৌড়াচ্ছিল এবং সে তার পরিচিত এক ভাই সন্দীপের স্টুডিওতে যায় এবং তাকে খুব অনুরোধ করে বলে তাকে একটু স্টুডিও রুমে নিয়ে যেতে, কিন্তু সন্দীপ বলে যে এখন সে ব্যস্ত, এখন পারবে না। রাজু তাকে টাকার বান্ডেল দিয়ে বলে তাকে এখনই একটা স্টুডিও রুমে নিয়ে যেতে। সন্দীপ রাজুকে নিয়ে স্টুডিও রুমে যায়। রাজু জানতে চায় এখানে তো আজান শোনা যাবে না, তাই না? সন্দীপ রাজুকে শতভাগ নিশ্চয়তা দেয়, কিছুই শোনা যাবে না। রাজু ফোনে টাইমটা দেখে, 8টা বেজে গেছে। তখন একটা ছেলে চা নিয়ে রুমে ঢোকে। রাজু রেগে যায়, সে বুঝতে পারে না ছেলেটা আসল নাকি নকল। সন্দীপ রাজুকে শান্ত করে বলে ছেলেটা এখানেই কাজ করে আর ছেলেটাকে চলে যেতে বলে, কিন্তু রাজু তাকে থামিয়ে বলে এখনই আজান দিবে, দরজা খোলা যাবে না। ঘড়িতে 8টা 1 মিনিট, তার মানে আজান শুরু হয়ে গেছে, কিন্তু রাজু কিছু শুনতে পাচ্ছে না। এবার রাজুর মুখে আনন্দের হাসি দেখা যায়, সে তাহলে বেঁচে গেল। ঠিক এ সময় পিচ্চি ছেলেটা ফ্লোরে পড়ে যায় আর কাঁপতে থাকে। সন্দীপ তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু রাজু তাকে বাধা দেয়, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। রাজু এবারও একটা বাচ্চা ছেলের জীবনের চেয়ে নিজের জীবনের মূল্যটা বেশি দেয়। এ সময় ছেলেটার কাঁপুনি থেমে যায় আর তার মুখ থেকে আজানের ধ্বনি বেরিয়ে আসে। ছেলেটা আজান দিতে থাকে। রাজুর চোখ বড় বড় হয়ে যায়। দেয়ালের ভেতর থেকে 2টো হাত বেরিয়ে আসে। রাজু এবার তার সামনে তার সব বন্ধুকে দেখতে পায়। জসিম তার ঘাড় ধরে একের পর এক আঘাত করতে থাকে। দেখা যায় রুমে কেউ নাই। রাজু নিজেই নিজেকে একের পর এক আঘাত করছে। এই 2 দিনের দুনিয়ায় প্রতিদিন আমরা হাসি মুখে কত পাপ করি, কিন্তু এই কথা একবারও ভাবি না একদিন মৃত্যুর কাছে ঠিকই ধরা দিতে হবে। আমি যেখানেই পালাই না কেন, মৃত্যু থেকে পালানোর সাধ্য আমার নাই। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি সুন্দর মন্তব্য আরো ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে। এই সিরিজের আরো 4টা গল্প আছে, প্রতি বৃহস্পতিবার রিলিজ করা হবে। গল্পগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।